যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আটক করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় শহরটির পুলিশ। হাতে হাত করা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে একজনকে, কিন্তু মুখটা যে বড্ড চেনা। এই কি তবে পলাতক প্রধানমন্ত্রীর পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়? এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে। দর্শক, নিউ ইয়র্কে ডাক্তার ইউনূসের উপর এবং বিএনপির নেতাকর্মীদের উপর, তারপরে এনসিপির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছে তাদের বিষয়ে সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলোচনা ঝড় উঠে যাইতেছে। একটাই কথা শোনা যাচ্ছে যে হামলাটা কে করেছে এবং এটার পিছনে কে আছে। দর্শক, এইবার বেরিয়ে এসেছে আসল ঘটনা। এই হামলার পিছনে কার হাত আছে এবং এই হামলার পিছনে কে জড়িত আছে সবকিছু সামনে বেরিয়ে এসেছে। জানা গেছে যে এই হামলার পিছনে শেখ হাসিনার ছেলে জয়ের হাত আছে এবং তার কথাতে, তার নির্দেশে এই হামলাটা করা হয়েছে। সেই কারণে নিউ ইয়র্কের পুলিশ এই ঘটনাটা জানতে পেরে যে এই হামলার পিছনে কার হাত আছে জানার পরে সাথে সাথে গিয়ে এই শেখ হাসিনার ছেলে জয়কে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেগুলা শুনলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করছে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খলা আচরণ করেছে। তাদের হামলায় বিএনপির 3 কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়ি ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা। এলাকার ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশীদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এমন উশৃঙ্খল আচরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ ইয়র্কের পথে রয়েছেন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে। তাদের পদচারণায় দিনভর মুখরিত হয়ে থাকে জ্যাকসন হাইটস। তারা বাংলাদেশ প্লাজার সামনে সমবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত 8টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশ প্লাজার সামনের সড়কের বিপরীত পাশে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকে। প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণাও দেয় তারা। রাত 8:30টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির 3 জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়ে আওয়ামী লীগের নেতারা। ঘটনার বিষয়ে বিএনপি নেতা দেওয়ান কাউসার আহমেদ আমার দেশকে জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন। আমাদের দলের মহাসচিবও আসছেন। এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের। আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। আমাদের একজন কর্মীর দোকান ভেঙে দিয়েছে। আমাদের একজন কেন্দ্রীয় নেতা সহ কয়েকজন আহত হয়েছেন। কাউসার আহমেদ আরো বলেন, আমরা এদেশের আইনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল। ফলে আমরা আইন হাতে তুলে নেইনি। আমরা পাল্টা জবাব দিলে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীও পালাতে পারত না। এতে অন্তর্বর্তী সরকার ও আমাদের দলের দুর্নাম হতো। আমরা এ কারণে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন, এসব সন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের বেপরোয়া আচরণ করছে। তিনি বলেন, জয় এখন বাংলাদেশের কেউ নন। শেখ হাসিনার পতনের পর জয় তার বাংলাদেশি নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এখন সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, জয়নুল আবেদিন, মহিউদ্দিন দেওয়ান, গাজী এনাম, আব্দুল মালেক, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, শাইকুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলের অদূরে বসবাস করেন বাংলাদেশি চিকিৎসক ডাক্তার আবুল হাশেম। আমার দেশকে তিনি বলেন, অনেক বছর দেশে যায়নি। সন্ত্রাস, ফ্যাসিবাদ কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের অনেক দুর্নামের খবর সংবাদ মাধ্যমে পড়েছি। এখন নিজের চোখে দেখলাম যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এটা কল্পনাতীত। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেটা করেছে এটা আমাদের হতবাক করেছে। এখন আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে আওয়ামী লীগ কি কারণে দেশ ছাড়া হলো। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার আগমনের সময় জন এফ কেনেডি বিমানবন্দর, জাতিসংঘের সদর দপ্তর ও তিনি যে হোটেলে থাকবেন সেখানেও বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী সহ দলটির যুক্তরাষ্ট্রে বসবাসরত নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচিকে আইনসম্মতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। জ্যাকসন জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে ৬ জন রাজনীতিবিদ রয়েছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের বিমানবন্দর, জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। নেতাকর্মীদের প্রতিটি সমাবেশে থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। এই সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন রশিদ সহ বিভিন্ন রাজ্যের নেতারা। অনুষ্ঠানে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশরাফ সবুজ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলি উল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা এবাদুর রহমান, যুবদল নেতা আবু সাইদ আহমেদ প্রমুখ। বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুল জেনারেলের কর্মকর্তারা। একজন কর্মকর্তা আমার দেশকে জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত ২৪ আগস্ট বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো নানাবিধ অপকৌশল অবলম্বন করে, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে। অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ কনসুলেট জেনারেলে ভাঙচুর চালায়। পুলিশ দুষ্কৃতকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। দুষ্কৃতকারীদের ন্যাক্কারজনক এই ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতোমধ্যে পুলিশের হস্তগত হয়েছে এবং তারা এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। কনসুল জেনারেল জানায়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা করা ও জীবননাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেট জেনারেলের চতুর্দিকে মধ্যরাত অবধি অবস্থান করে। তবে পুরো সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি লক্ষণীয় ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগী। তো দর্শক, ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।